আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই বর্তমান বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ যেই ক্লান্তিকাল, কঠিন একটা আতঙ্ক অবস্থা অতিবাহিত করতেছে, ইতিমধ্যে সংবাদ পেলাম অনেকেই বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্থানে চলে যাচ্ছেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক। তবে রাষ্ট্রীয়ভাবে যেই কারণে ভূমিকম্প, যেই কারণে ভূমিধস, যেই কারণে বিভিন্নভাবে আল্লাহর আযাব আর গজব আসে, আল্লাহর কালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী হাদিসের ব্যাখ্যা মতে বর্তমানে রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত জায়গায় ঘোষণার মাধ্যমে জেনা ব্যভিচার হচ্ছে, যে সমস্ত জায়গায় ঘোষণা দিয়ে সুদ ঘুষ চলতেছে এবং প্রকাশ্যে জুলুম, অন্যায়, অবিচার চলতেছে, এই জেনা ব্যভিচারকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হোক। তাহলে আল্লাহ হয়তোবা রাজধানীকে, হয়তোবা গোটা বাংলাদেশকে হেফাজত করবেন। আর আল্লাহর মানসা, আল্লাহর মেজাজ যদি আমাদের আল্লাহ হেফাজত করুন, যদি আল্লাহর গোসা, রাগ এই সমস্ত গুনাহের কারণে হয়ে থাকে, যতই শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ দেওয়া হোক, যতই ঢাকা ছেড়ে অন্যত্র যাওয়া হোক, আল্লাহর ক্রোধ আর রাগ যদি আমাদের উপর আবশ্যক হয়ে থাকে, তাহলে কেউ হেফাজত করতে পারবে না। এই জন্য আল্লাহর ক্রোধ, আল্লাহর আযাব, আল্লাহর গজব থেকে বাঁচার একটাই পথ, তওবা করে প্রকাশ্যে গোপনে যে সমস্ত খোদার নাফরমানি হচ্ছে এগুলো বাদ দেওয়ার রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে। কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু খোদাদ্রোহী এই জায়গার মধ্যেও মস্কারা করে প্রাকৃতিক দুর্যোগ। কিছু নাস্তিক মুরতাদ এই স্থানেও মস্কারা করে, এগুলো প্রাকৃতিক দুর্যোগ, এগুলো নর্মাল, এগুলো কিছু না, এগুলো যুগ যুগ ধরে হয়েই থাকে। এই সমস্ত নাস্তিক মুরতাদরাই দেশ অশান্তির জন্য যত